এমনি মাঝহারও জানতে চেয়েছেন মসজিদের প্রবেশের পর 2 রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুনাহ হবে কিনা। 2 রাকাত নামাজ, মসজিদে প্রবেশের 2 রাকাত নামাজটা কি নফল না ওয়াজিব, এটারই মতো পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো, বা আমাদের উলামা ইকরামের বেশিরভাগ উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত, যদি আরবের স্কলাররা এটাকে ওয়াজিব বলেন, এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশ সূচক এবং খুব গুরুত্বের সাথে বলেছেন, ফালা ইয়াজলিসান্না লা ইয়াজলিস আহাদুকুম, তোমাদের কেউ যেন না বসে মসজিদে ঢোকার পর 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কেউ বসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠায় আবার পড়াইছেন, বাধ্য করেছেন পড়ার জন্য। তো এগুলো তো আবশ্যিক না হলে এরকম করেন না তিনি। অতএব ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী। যাই হোক, এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুনাহ হবে কিনা। যেহেতু ওয়াজিবের মতটা শক্তিশালী আমরা মনে করি, অতএব না পড়ে বসে গেলে গুনাহ হবে। তবে কেউ যদি চেয়ারে বসেন, ডাইরেক্ট ফ্লোরে না বসেন, বা দাঁড়িয়ে থাকেন, বা কিছু হেলান দিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে বলে আমরা মনে করি না। তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান তাহলে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। তবে যেহেতু আমার দেশের সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এটাকে সুন্নাত বলে থাকেন, নফল বলে থাকেন, অতএব তাদের মতে গুনাহ হবে না, এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে। ওবায়দুল হক জানতে চেয়েছেন নামের আগে মোহাম্মদ লিখতেই হবে। নামের আগে মোহাম্মদ লিখতে হবে এমন কোনো কথা নেই ভাই ওবায়দুল হক, এবং এটা কোরআন সুন্নাহর কোনো নির্দেশও নয়, বরং এটি আমাদের সমাজে নানা কারণে স্ত্রী লিখত, মুসলিমরাও লিখত এক সময়, তখন সেটা দিয়ে পার্থক্য করার জন্য হিন্দুরা স্ত্রী লেখে, আমরা মোহাম্মদ লিখে, এটা সময় এটা দরকার ছিল। তো এখন আর সেই প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। আর শরীয়তে এরকম কোনো কথা বলে নাই, কোনো সাহাবীর নামের শুরুতে মোহাম্মদ লেখা হয় নাই। এরপরে আপনি মাহফুজ করিম জানতে চেয়েছেন, আপনি দুঃখিত আপনার প্রশ্নটি চলে গেল। আপনি জাকির হোসেন জানতেছেন মরণোত্তর কিডনি বা চক্ষু দান করার ব্যাপারে ইসলাম কি বলে। কোনো ব্যক্তির যদি প্রয়োজন হয় তার জন্য দেয়া যেতে পারে, কিন্তু এগুলো আমি নিয়ে কবরে যেয়ে কি করবো, নষ্টই তো হয়ে যাবে, তার সাথে মানুষকে দিয়ে দিলাম, এই দৃষ্টিকোণ থেকে দান করে যাওয়া এটা জায়েজ নাই।